এগুলো দেখতাম না এখন রিয়াজ এই যে বউ যে ভালো টলো পাইছে তাহলে এই হৌরে আলাপলায় বদমাইছি না যে হৌরে যে জামাই দুঃখ ভাতই নাই লেখায় হ্যাঁ এখন কি এক প্লেটের বেশি কি তুমি 2 প্লেট খাইতা আগের খাওয়া কমে গেছে না মানে শ্বশুর বাড়ি যাই আগে কয় প্লেট খাইতা ওই অল্প ভাত লইতাম বুঝছেন হ্যাঁ আর এক চামচ লইতাম আর 1 চামচ লইতাম তো এটা খুব স্বাভাবিক আমি তো 4-5 প্লেট খাই বাসায় বইয়া হৌরে চিন্তা করছে আমার জামাই সব খাইলে তো আমি খামু না তাহলে তুমি যে ওখানে পরিশ্রম করতা কারণ একটা দিন মজুরির তো দৈনিক 500-700 টাকা ইনকাম আছে তাহলে তুমি তো 3 বেলা ভাতই খাইতা ঠিক আছে আর কিছু তো আনতা না এমনি তোমার বাড়িওয়ালা এখন যদি তোমার সাথে আসতে চায় তুমি আনবা তারে কেন কেন বউ তো না তুমি তো কইলা যে তোমার বউ তোমারে কখনো খারাপ জানে না কাকু কারণ একটা পুরুষের যদি নারী তোমারে ভালো জানে তাহলে সমস্যা কি রেশাব আবার খাবার কিন্তু খাওয়াই দেবে ভুল বোঝাবুঝি যেটুকু হয়েছে এটুকু কি বউ কি ওর মাইতো নি রিয়াজের মনে হয় আসতো আনতে বউ নাইলে যে তুমি কইলে যে বউ খাওয়ান দেছে তা আবার তাহলে সেই বউ আনবা না কা মারতো না না আমি শুনছি যে সরব মন্দারের দ্বারা শুনছি রিয়াজের নাকি আত্মা বানতো মাঝে মধ্যে আর ওই শ্বশুরে খ্যাস খাইছে ভাত বেশি খাইলি বান্ধা থইতো হ্যাঁ বান্ধা না এমনি গায়ে হাত দিস একদিন তুমি কখন রিয়াজ একেবারে সত্য কথা কও তুমি কোনোদিন বোর গায়ে হাত দিছো মারছো তোমারে দিছে তোমারে দেশে মনে হয় একদিন না 2 দিন দিছিল মনে হয় এমনি একদিন দাহান ছাড়া তো একদিন হয়েছে না দাহান লই লড়াইছিলে এমনি কোপ টোপ কি ছাড়ছিলে না এমনি খালি লড়াই হাওড়ি ফিরেছে নাই রিয়াজ তোমারে কোপাই দি আগে বোতা দাহান না এমনি বডি মাছ কটা বডি দিয়ে এটা কি বাসায় বইয়া মানে তুমি বাসা থাকাকালীন লড়ান দেছে না ওই কাজ দিয়ে আসার পরে সবাই কি কয় যে মাছ করে তুমি বলে পাশে যাই ঘুরঘুর এর জন্য লড়ান দেছে আর না মাছ করে তাই মানে হাওড়ি কয় ধর আর বই কয় বডি লই না না রিয়াজের শাশুড়ি খুব ভালো লোক ছিল ওই শাশুড়ি যদি না থাকতো তাহলে আরে কোপ দিতে আসতো না রিয়াজ আর বডিটা খুব ধারালো ছিল তা তুমি হারিয়েইলে কেমন ওই দিনকে কি ওই জায়গায় ছিলে না ডাইরেক্ট বাড়ি চলে এসো ওই ঘটনার পর মানে শ্বশুর বাড়ি ছিলে না বাড়ি চলে এসো ঘর বাড়ি বডি দিয়ে দাঁড়ান দিছে না বাড়িতে তোমাকে না শ্বশুর বাড়ি আরে তখন কি তুমি ওখানে ছিলে না বাড়ি চলে এসো বাড়ি এসো কারণ ও জায়গায় আর থাকা পরিস্থিতি নাই কারণ যে বউ বডি লইয়ে স্বামীরে লড়াই দেবে তালাক হে ডিভোর্স করছেন ডিভোর্স করিয়া এবার বাড়ি এসে কাগজ পড়াইছে বাড়ি কাগজ পড়াই দিস তাহলে যে বউ তোমার বডি লইয়ে লড়াইছে ও বউ রাখনে দরকার নাই আমি অত একমত না কাকা একমত নাই নাই তোমার যে বউ বডি লইয়ে লড়াইতেছে লাস্টে জবই দেবে এই রিয়াজ আমরা পামু কই দরকার নাই ওটা তালাক দিছো ভালো হয়েছে এখন তুমি কালকে আমার লগে যাবা যে মাইয়ে ছয় যায় এটা মাথা জাগাও যে মাইয়ে ছয় যায় ওই মাইয়ে এনে দেওয়া হইবে আর জননেত্রী শেখ হাসিনার একটা সালাম জানাও যে আমি বিয়ে করবো আমার কিছু অর্থের প্রয়োজন সালাম জানাও জননেত্রী শেখ হাসিনা টা দেয় বাতো পাও তুমি বাতো পাও কয় টাকা পাও 1800 পাও তাহলে তো সরকার তোমাদের কি প্রতিবন্ধী ভাতা তুমি পাইতে আছো তাহলে তুমি এদেশের নাগরিক ঠিক আছে ঠাকুর রিয়াজ সাহেব